হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। চলুন বন্ধুরা, দেখা যাক আজকে কি বানাই। তো আজকে বানার জন্য লাগবে সুজি। তো আমি হাফ কাপ সুজি নিয়েছি। তো এই সুজিগুলো আলতোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। বেশি ভাজাও যাবে না, বেশি আবার সাদাও করা যাবে না, একটু একটু। তো তারপর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব একটু লবণ। এই রেসিপিটা যে এত সুন্দর আর এত টেস্টি, আপনারা যদি ফার্স্ট বানিয়ে দেখেন তাইলে বুঝতে পারবেন কত সুন্দর। তারপরে দিয়ে দিব গুঁড়া দুধ। এটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে আবারও দিব, মিশিয়ে নিচ্ছি। তারপরে একটু আবার দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা। তো আপনাদের বাসায় না থাকলে দেওয়া লাগবে না, স্কিপ করবেন। তো আমার ছিল, এই জন্য আমি দিয়েছি। তো এখন পানি দিয়ে দিবেন। তো আমি হাফ কাপ যেহেতু সুজি নিয়েছি, তো একটু বেশি করে পানি নিব। আপনাদের যার যেরকম লাগবে ঠিক সেরকমই দিবেন। আমি 1 কাপ পানি নিয়েছিলাম। তো তারপর এটা হয়েছে, আমি নামিয়ে নেব। তো এটা গরম, যেহেতু গরমে তো আর হাত দেওয়া যাবে না, একটু ঠান্ডা হওয়া লাগবে। তো তারপরে আমি আগে থেকেই নিয়েছিলাম চিনি গুঁড়া করে। তো আপনারা চাইলে ব্লেন্ড করতে পারবেন, আর আমি এটা শিলে বেটে নিয়েছি। তো তারপর সুন্দরভাবে মথে নেবেন। তো দেখুন কত সুন্দর একটা ড্র হয়েছে। তারপরে একটু আটা দিয়ে এরকম সুন্দরভাবে রুটি বেলিয়ে নেবেন। তো আমি বেলতেছি। তো তারপরে আপনাদের লাগবে একটা, কি বলুন তো, বোতলের মুখ বা শিপি। তো এইটা দিয়ে আমি কত সুন্দরভাবে কাটতেছি, দেখুন অনেক সুন্দরভাবে কাটতেছি। আপনারা ভাববেন যে নিচে লেগে গেছে, না, অনেক সুন্দর হয়েছে। আমি ইচ্ছে করে তুলছি না। তো এরকম সবগুলো ড্র করে নিব। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো তারপরে লাগবে যেটা, এটা লাগবে হচ্ছে একটা কড়াই আর তেল। আমি আগে থেকে তেলটা গরমে বসে দিয়েছিলাম। তো একটা কথা মাথায় রাখবেন, এই তেলের যেন মানে হিটটা হাই স্পিডে হয়। এটা চুলাতে বা গ্যাসে যেখানেই হোক, হাই স্পিডে যদি না দেন তাহলে এটা কিন্তু ফুলবে না। তো অবশ্যই এটা মাথায় রাখবেন যেন তেলটা সবসময় গরম থাকে। তো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তো আমি নিয়ে নিচ্ছি যেহেতু হয়েছে। তো তারপরে দেখুন আবার দিয়ে দিচ্ছি। কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। আপনারা যদি ফার্স্ট টাইম এটা ট্রাই করেন, কে কে ট্রাই করবেন আমাকে জানাবেন। আমার রেসিপিটা কত সুন্দর লাগবে, আসলে এটা সুন্দর। আপনি খেতেও একটা মানে হেভি স্বাদ পাবেন। এটা আমি নিজের থেকেই বলে দিচ্ছি, কারণ আমি একটু আগে টেস্ট করলাম, এত সুন্দর হয়েছিল। আমি নিজে বানিয়েছি এই ভেবে বলবেন না যে নিজের প্রশংসা নিজেই করতেছি, আসলে না। এটা আপনারা একবার বানিয়ে যদি খান তাহলে বুঝতে পারবেন আসলে এটা কেমন টেস্ট।
তো দেখুন আমার ফুলকো ফুলকো হয়েছে, কত সুন্দর। তো এখন আমি এগুলো তুলে নিব। তো তারপরে দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আপনাদের বাড়িতে মেহমান আসলে দুপুরের নাস্তা হিসাবে এটা দিতে পারেন। হ্যাপি টেস্ট।